আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের নাম কি? ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক করব। তো আমার সাথে আছে মনিরুল। তো আমরা প্রথমেই জেনে নিই যে ম্যাট্রিক্স কাকে বলে। তো এরপরে আমরা ক্রমান্বয়ে প্রকারভেদ পড়ব, তারপরে আস্তে আস্তে পুরো চ্যাপ্টারই শেষ করব এবং এখানে আমরা 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো ম্যাট্রিক্স আসলে কিছু না, কিছু ডেটাকে সুবিন্যস্ত করার উপায় হচ্ছে ম্যাট্রিক্স। তো এটার বইয়ে আলাদা সংজ্ঞা আছে, এটা তোমরা পড়ে নিও। তো যেমন আমি দুইটা সমীকরণ লিখতে পারি, তো ম্যাট্রিক্সের সাহায্যে যদি এটা লিখতে চাই তাহলে আমরা এক কাজ করতে পারি, এভাবে করে না লিখে আমরা এক্সের সহগগুলোকে শুধু লিখলাম 1 3, এরপরে লিখলাম ওয়াই এর সহগগুলোকে, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে করে লিখতে পারি। এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এখানে দেখতেই পাচ্ছি ম্যাট্রিক্সের কিছু সারি আছে এবং কিছু কলাম আছে। তো এখানে এগুলাকে বলি আমরা সারি বা রো, আর লম্বালম্বিভাবে এগুলাকে আমরা বলি কলাম। এখানে দুইটা রো দুইটা কলাম আছে। এরপরে যদি আমরা রো বা কলামকে নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে করে লিখি, A11 মানে হচ্ছে 1 নম্বর রো 1 নম্বর কলাম, এরপরে A12 মানে 1 নম্বর রো 2 নম্বর কলাম, A21 হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম, এরপরে A22 হচ্ছে 2 নম্বর রো 2 নম্বর কলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রো আছে দুইটা কলাম আছে, তো এটাকে আমরা এইভাবে করে লিখি 2/2 ম্যাট্রিক্স। তো 2/2 মানে হচ্ছে এটা 2 গুণ 2 না, এটা 2/2 ম্যাট্রিক্স। তো এখানে প্রথমে যেটা থাকে সেটা রো সংখ্যা কতটি আছে, আর পরেরটা হচ্ছে কলাম সংখ্যা কতটি আছে। এটাই হচ্ছে আমাদের মাত্রা। তো এটা বিভিন্ন আকারেই থাকতে পারে ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের আকার 2/3ও হতে পারে। যেমন 2/3 যদি ম্যাট্রিক্স আমরা লিখি তাহলে এরকম হবে যে 1 2 3, দুইটা রো হবে 3টা কলাম হবে, এখানে 3টা কলাম, এরপরে 4 5 6। এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। সিমিলারলি 3/3 ম্যাট্রিক্স হতে পারে। হ্যাঁ, এভাবে করে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বের করতে পারি। আর এই ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা সাধারণত M/N এভাবে করেই লিখি, যে এখানে প্রথমে হচ্ছে আর, পরেরটা হচ্ছে সি। তো এর আগে আমরা যে বিভিন্ন এলিমেন্টগুলোর নাম দেখলাম, যে এখানে A11 দেওয়া আছে, তো এগুলাকে এক একটা উপাদানকে আমরা ভুক্তি বলি। তো এখানে 1 মানে এখানে আই এর মান 1 আর জে এর মান 1। তো এখানে আই দ্বারা আমরা বোঝাই যে কত নাম্বার রো আছে এবং জে দ্বারা বোঝাই কত নাম্বার কলাম আছে। তো এই গেল মোটামুটি আলোচনা। এরপরে আমরা চাইলে বই থেকে দেখতে পারি। আমরা যদি বইয়ে দেখি, তো বইয়ে এখানে শুরুতে বাংলা কথা লেখা আছে, একটু পড়লেই বুঝতে পারবে যে আমরা, তো এখানে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা কি কি পরিমাণ পণ্য বিক্রি করলাম এভাবে সাজাতে পারি। আমরা এভাবে করে আমরা ম্যাট্রিক্সটা গঠন করতে পারি। এরপরে এখানে ম্যাট্রিক্স কি কি কাজে লাগে সেটা নিয়েও আলোচনা করা আছে, এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। এরপরে আমরা মেইন কথায় আসি, এখানে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের আগেই এখানে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা প্রকাশ করি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এটাই এখানে বলা আছে। আমরা ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করি। এরপরে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। আর কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যাগুলিকে ভুক্তি বলা হয়, এটা তো বলেছি আগে। এখানে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, এটা 3/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স, কারণ এখানে সারি আছে 3টা, কলাম আছে 1টা। এরপরে ক্রম পর্যায়ে এগুলো তো বলাই হলো। এরপরে আসি বর্গ ম্যাট্রিক্স। বর্গ আমরা কাকে বলি, যে একটা শেপ যেখানে, যদিও বর্গ হলো না, এখানে দৈর্ঘ্য
প্রস্থ এই দুইটাই কিন্তু সেম হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে যেখানে রো এবং কলাম সংখ্যা সমান হবে, সেটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আসি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে একটি সারি থাকবে, একটি সারি থাকলেই ওটাই হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এখানে একটি সারি আছে বা একটি রো আছে, সেজন্য এটা রো ম্যাট্রিক্স। এরপরে যদি কলাম ম্যাট্রিক্স আসি, তো কলাম ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম আছে। এখানে রো সংখ্যা ডিফারেন্ট হতে পারে, এখানে রো সংখ্যা একাধিক হতে পারে, কিন্তু কলাম সংখ্যা একটাই থাকবে। তো এরপরে আসি মুখ্য কর্ণ কাকে বলে। তো মুখ্য কর্ণ হচ্ছে, কর্ণ কার থাকবে, তোমার এই শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই কিন্তু কর্ণ থাকবে। তাহলে এখানে কর্ণ বলতে ওই যে আমরা বর্গ যখন আঁকি বা আয়তাকার আঁকি তখন কিন্তু এই বরাবর একটা কর্ণ পাই, এটাই তো কর্ণ বলি, এই পাশেও কর্ণ হয়। তো মুখ্য কর্ণ মানে এই যে এই বরাবর যে মানগুলো থাকবে সেগুলোই হচ্ছে মুখ্য কর্ণ। এই মানগুলোকেই বলি আমরা মুখ্য কর্ণ। যেমন ওই যে কিছুক্ষণ আগে বললাম 1 নম্বর রো 1 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলাম, 1 নম্বর রো 3 নম্বর কলাম, এভাবে করে লেখা আছে। তো এই যে এই বরাবর যে মানগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের এখানে মুখ্য কর্ণ। তো এগুলোকে বলি মুখ্য কর্ণের ভুক্তি। এরপরে আসে ট্রেস। ট্রেসটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনে এসেছে। ট্রেস হচ্ছে এই মুখ্য কর্ণের যে ভ্যালুগুলো থাকবে বা ওই যে ভুক্তিগুলো থাকবে, ওই ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে ট্রেস। এরপরে আসি যে কর্ণ ম্যাট্রিক্স। কিছুক্ষণ আগে মুখ্য কর্ণ নিয়ে আলোচনা করলাম, তাহলে কর্ণ ম্যাট্রিক্স মানে বলতে পারি যেখানে কর্ণ বরাবর মান থাকবে, বাকি মানগুলো কিন্তু শূন্য। যেমন এই যে এখানে লেখা আছে যে অমুখ্য কর্ণের ভুক্তিসমূহ শূন্য, তার মানে কর্ণ বরাবর শুধু মান থাকবে। তো এখানে এই ম্যাট্রিক্সটা হবে না। এরপরে আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, আর কর্ণ ম্যাট্রিক্স কিন্তু বললাম বর্গ ম্যাট্রিক্স। তো এগুলো সবগুলোই আসলে বর্গ ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই যে কর্ণ বরাবর যে মান থাকবে বললাম, ওই মানগুলা একই হতে হবে, একই হলে সেটাই হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন এখানে এ এ বা যে কোনো সংখ্যা হতে পারে, অথবা 1 1 1 এটাও হতে পারে, বা 2 2 2 হতে পারে। এরপরে আসি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তো অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার স্কেলার ম্যাট্রিক্সই। স্কেলার ম্যাট্রিক্সে যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু ওই সংখ্যাটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। 3 মানে 3/3 ম্যাট্রিক্স, কারণ এগুলো সবগুলাই বলছি যে কোনোটাই কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স না, এখানে সবগুলোই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে I3 মানে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, যেহেতু এগুলো সবগুলা ম্যাট্রিক্সই আসলে বর্গ ম্যাট্রিক্স, তো আমরা শুধুমাত্র I3 মানেই বুঝবো যে এটা 3/3 ম্যাট্রিক্স। আর I2 মানে 2/2 ম্যাট্রিক্স। এরপরে আসি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে সবগুলো এলিমেন্টের মানই এখানে 0 হবে, মানে এর আগে কর্ণ বরাবর 1 ছিল, এবার কিন্তু কর্ণ বরাবর 0 হবে। এরপর আসি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে প্রধান কর্ণের নিচে বা উপরের ভুক্তিগুলো শূন্য হবে। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই যে এখানে মান শুধু আছে 1 2 3 5 6 9, এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, ত্রিভুজটা উপরে ফর্ম করছে, তাহলে আমরা এটাকে বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সিমিলারলি এইটার ক্ষেত্রে কিন্তু নিচে একটা ত্রিভুজ ফর্ম করছে, সেজন্য আমরা এটাকে বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে আসি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব মানে আমরা বুঝি যে আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, আমাদের ডান অংশটা বাম অংশ হয়ে যায়, বাম পাশেটা ডান পাশে চলে আসে। তো এটার ক্ষেত্রে সেরকমই ঘটনা ঘটবে, এখানে রোটাকে কলাম করতে হবে এবং কলামটাকে রো করতে হবে। তাহলে আমরা যদি এটার একটা উদাহরণ দেখি, এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম আমি। তো এই ম্যাট্রিক্সে কত বাই কত ম্যাট্রিক্স এটা মনে তো? 2/3 ম্যাট্রিক্স। এখানে রো সংখ্যা হচ্ছে 2টা আর কলামের সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজকে সাধারণত এটি বা এ প্রাইম দিয়ে লেখা হয়। এ ট্রান্সপোজ লিখলে লিখো দেখি পারো কিনা। 4/6। ঠিক আছে, বুঝতে পেরেছো?
জি, বুঝতে পেরেছি। এরপরে বইয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, যেমন এই ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে আগের ম্যাট্রিক্সটা ফেরত আসে। তারপরে এ প্লাস বিকে ট্রান্সপোজ করা মানে আসলে এ বিকে আলাদা করে ট্রান্সপোজ করে যোগ করা। এ বিকে গুণ করে ট্রান্সপোজ করা মানে বিকে ট্রান্সপোজ করা এবং একে ট্রান্সপোজ করার পরে দুইটা গুণ করা। তো আমরা ক্রমান্বয়ে যোগ বিয়োগ গুণ সবই শিখবো। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে এ ট্রান্সপোজকে আবার ট্রান্সপোজ করলে এ ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। এটা একটু আমাদের আগের উদাহরণ থেকে একটু দেখে নিই। এ একটা ম্যাট্রিক্স আমি দিয়েছিলাম, একে ট্রান্সপোজ করে মনে হলো এটা লিখেছে, তো এটাকে যদি আবার ট্রান্সপোজ করি সেক্ষেত্রে কিন্তু আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। দেখো, এ কে ট্রান্সপোজ করার পরে এটাকে যদি আবার ট্রান্সপোজ করি মানে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, রোগুলো হয়ে যাবে কলাম, এটার কলামগুলো হয়ে যাবে রো। তার মানে 1 2 3 এটা কলাম ছিল, এখানে রো হয়ে যাবে, আর 4 5 6 এটা কলাম ছিল, এটা রো হয়ে যাবে। তাহলে দেখো এই আগের ম্যাট্রিক্সটাই মানে এই ম্যাট্রিক্সটাই ফেরত আসলো। বইয়ে কিন্তু ওই কথাটাই লেখা ছিল। এরপরে আসি প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া গেল। যেমন তুমি দেখো যে এ এখানে 1 নম্বর রোতে ছিল 1 2 3, আমি যখন এটাকে কলাম করলাম 1 2 3 আসলো, তারপরে 2 6 4 এটাকে 2 নম্বর কলামে দিলাম 2 6 4 আসলো, এরপরে 3 4 5 এটাকে আমি 3 নম্বর কলামে দিলাম 3 4 5। এবার দেখো যে আসলে ওটা এ ম্যাট্রিক্সে ছিল, ওই যে 1 2 3 2 4 6 2 6 4 3 4 5 সবই কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু যদি এ ট্রান্সপোজ হয় তাহলে সেটাকেই আমরা বলি সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ কে আমরা ট্রান্সপোজ করলাম, তো ট্রান্সপোজ করার পরে একটা মাইনাস সামনে চলে আসলো। যেমন এই উদাহরণটা আমরা লিখতে পারি, এই ম্যাট্রিক্সটা বইয়ে দেওয়া আছে, তো এখানে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তো এই ট্রান্সপোজ ইকুয়াল টু কী করতে পারি, রোগুলোকে কলাম করতে পারি, কলামগুলোকে রো করতে পারি। এখানে যেমন এই কলামটাকে রো করব, তাহলে 0 -1 2, এরপরে এটাকে 2 নম্বর রোতে দিলাম, এরপরে পরেরটাকে এটাকে 3 নম্বর রোতে দিব, -2 3 0। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাট্রিক্স থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি। এর আগে বলে দিই যে ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ ইজ ইকুয়াল টু -1 -2 -3 -4, এরকম একটা 2/2 ম্যাট্রিক্স লিখেছি। এটা ইকুয়াল টু আমরা এই সবগুলা ভুক্তির মাইনাসটা সামনে কমন নিতে পারি। কমন নিলে কি হবে, 1 2 3 4 এরকম হবে। এই সামনে মাইনাস মানে বোঝাচ্ছে যে সবগুলা ভুক্তির সাথে এই মাইনাসটা গুণ অবস্থায় আছে। সিমিলারলি এখানেও এই কাজ করতে পারি, মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে এখানে 0 1 -2, এরপরে -1 0 3, তারপরে 2 -3 0। তো এখানে এই ম্যাট্রিক্সটা যেটা পাওয়া গেল, এই ম্যাট্রিক্সটাই কিন্তু আমাদের এ ম্যাট্রিক্স। দেখো একদম হুবহু মিলে গেছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -a। তাহলে আমরা কি বলতে পারি, এ কে ট্রান্সপোজ করলাম, এরপরে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল সেটা হচ্ছে -a। এটাই আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স ছিল। ওটাই বইয়ে লেখা আছে যে এ কে ট্রান্সপোজ করে মাইনাসটা আমরা চাইলে এদিকেও নিয়ে আসতে পারি। এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জানার বিষয় হচ্ছে এখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কিন্তু শূন্য হবে, এবং আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে এটারই বিপরীত চিহ্ন বিশিষ্ট আরেকটা সংখ্যা এখানে থাকবে, তারপরে এখানে এগুলো একটু ট্রিক তোমাকে দেখে দেখে বুঝতে হবে। সিমিলারলি এটাতেও লক্ষ্য রাখতে পারো যে 2, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তো এইভাবে প্রতিসম ম্যাট্রিক্স এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো এরপরে উপম্যাট্রিক্স এগুলো একটু দেখলেই তোমরা পাবে। এরপরে আছে সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো এখানে সমঘাতী ম্যাট্রিক্স মানে এ কে আমি স্কোয়ার করলাম, আমরা ক্রমান্বয়ে বলেছি যে যোগ বিয়োগের পরে আমরা গুণটা শিখব। তো এখানে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমরা গুণ করব,
গুণ করার পরে দেখা যাবে আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। এটাকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের সাথে আবার ওই ম্যাট্রিক্সটাই গুণ করলাম, মানে স্কোয়ার করলাম, তখন কিন্তু আই চলে আসবে। আই আমরা কি বলেছিলাম, আই হচ্ছে অভেদক। এরপরে আসি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী মানে কি, নীলপটন ম্যাট্রিক্স। তো এখানে আমরা স্কোয়ার করলাম কিন্তু সবগুলা ভুক্তি আমাদের 0 হয়ে গেল। তো এখানে যেহেতু স্কোয়ার করার পরে ভুক্তি 0 হয়ে গেল, সেজন্য এটার সূচক আমরা বলি 2। এরকমও হতে পারে যে কিউব করার পরে এরপরে শূন্য এসেছে, তাহলে সেক্ষেত্রে সূচক কিন্তু 3 হবে। তো এ পর্যন্ত ছিল আমাদের প্রকারভেদ। তো আমরা কি কি পড়লাম আরেকবার একটু রিক্যাপ করে নিই। তো আমরা ম্যাট্রিক্সের রো বাই কলামকে আমরা কিভাবে লিখি সেটা পড়লাম। এরপরে বিভিন্ন প্রকারভেদ পড়লাম। প্রকারভেদের মধ্যে আছে বর্গ ম্যাট্রিক্স, এরপরে কর্ণ ম্যাট্রিক্স, এরপরে কর্ণ ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত অভেদক, এরপরে শূন্য ম্যাট্রিক্স পড়লাম, এরপরে পড়লাম ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, এরপরে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, এরপরে পড়লাম প্রতিসম ম্যাট্রিক্স, এরপরে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এরপরে পড়লাম সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এই কয়েকটা ম্যাট্রিক্স থেকে মূলত আসবে। এছাড়াও আরও কয়েকটা ম্যাট্রিক্স আছে, ওগুলো আমরা ক্রমান্বয়ে বোর্ড কোশ্চেন সলভ করার সময় দেখব। তো এরপরে এখান থেকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের উপর যতগুলা বোর্ডে এমসিকিউ সিকিউ এসেছে সবগুলাই আমরা সলভ করব। তো এটা বলতে পারো টাইপ 1। তো তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে। তো এখানে এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। বলে দেখি মনিরুল, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটি একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপরে ত্রিভুজের ভিতরে ত্রিভুজাকার আঁকেছে, আর ত্রিভুজের মতন করে সংখ্যাগুলো আছে এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই যে এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে। এরপরে আসি কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো এটা আমরা মনে হয় শুরুর দিকে করেছিলাম, যে এটাকে সবগুলো ভুক্তিকে আমরা আই জে দ্বারা প্রকাশ করি। আই মানে হচ্ছে রো কত নাম্বার রো, এবং জে মানে হচ্ছে কত নাম্বার কলাম। এটাকে চাইলে আমরা 3x3 ম্যাট্রিক্স যদি সেভাবে করে লিখি, তাহলে A11 A12 A13 এভাবে করে কিন্তু লিখতে পারি। এরপরে আসি অপশনে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কর্ণ ম্যাট্রিক্স কি পড়েছিলাম, যে কর্ণ বরাবর মান থাকবে, বাকিগুলা কিন্তু শূন্য হয়ে যাবে। তো এখানে দেখো বলেছে 1 নম্বর অপশনে এ আই জে নট ইকুয়াল টু 0 যখন কি হবে, আই ইকুয়াল টু জে হবে। আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে এটা হচ্ছে। এরপরে আই ইকুয়াল টু জে হচ্ছে এটা, যেখানে রো আর কলাম নাম্বারটা সেম থাকবে সেখানে এই মানগুলা ভুক্তিগুলোর মান কিন্তু 0 হবে। আচ্ছা, এখানে 2 নম্বর অপশনে এ আই জে ইজ ইকুয়াল টু 0 যখন কি হবে, আই এর মানটা জে এর থেকে বড় হবে। জে এখানে যেমন এর নিচের গুলো দেখতে পারো, জে এর মান 1, আই এর মান কিন্তু 2, তাহলে 1 এর থেকে 2 বড়, এখানে জে এর থেকে আই বড় হয়ে যাচ্ছে। তাহলে যেরকম এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এগুলো সবগুলোতেই কিন্তু আই এর মানটা বড়। তার মানে এখানে এই মানগুলো কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এরপরে পরের অপশনটা 3 নম্বর অপশনে দেখো, যে জে এর মান যেগুলোতে বড়, জে এর মান কোনগুলোতে বড়, যেমন এটাতে হতে পারে, এটাতে হতে পারে, এগুলো সবগুলোতে কিন্তু এই তিনটাতে জে এর মানটা বড়, তাহলে এগুলাও বলেছে 0। তাহলে মিলে যাচ্ছে না আমাদের কর্ণ ম্যাট্রিক্সে কি বলেছিলাম, যে এই কর্ণ বরাবর যে মানগুলো সেগুলো কিন্তু 0 হবে না, বাকি সব মানই কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য এটার সঠিক অ্যান্সার কিন্তু এটা। এরপরে আমরা যদি 3 নম্বরে আসি, যশোর বোর্ড 2017 সালে এসেছে, যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্স ওটাও এখানে অপশনে দেওয়া আছে। যেমন 1 নম্বরে বর্গ ম্যাট্রিক্স, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা কত বাই কত ম্যাট্রিক্স মনে বলো। 3x3 ম্যাট্রিক্স। এখানে রো সংখ্যা 3টা এবং কলাম সংখ্যা 3টা, তাই না? তো তাহলে এখানে এটা বর্গ ম্যাট্রিক্স, এটা তাহলে সঠিক অ্যান্সার। এরপরে এখানে বলেছে কর্ণ ম্যাট্রিক্স, এখানে দেখো এটা কিন্তু কর্ণ বরাবরই এখানে মান আছে। 2 নম্বরের অ্যান্সারটাই করলাম, যে কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর মান থাকে, বাকিগুলো কিন্তু শূন্য, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্সও হচ্ছে।
তারপরে এটা স্কেলার ম্যাট্রিক্স কিনা, এটা বলো দেখি স্কেলার ম্যাট্রিক্স কিনা। জি, এটা স্কেলার ম্যাট্রিক্স। কিভাবে বুঝলে স্কেলার ম্যাট্রিক্স? কারণ এর মুখ্য কর্ণ বরাবর যেগুলো মান আছে সবগুলো সেম। তাহলে মুখ্য কর্ণ বরাবর যদি মানগুলো সমান থাকে, একই থাকে, সেটা যে কোনো নাম্বারই হতে পারে, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম। তাহলে এটা কিন্তু 3টা অপশনই হবে। এরপরে পরেরটাতে যদি আসি 4 নম্বরে, এটা সকল বোর্ড 2018 সালে এসেছিল। তো এখানে ওই সেম সিমিলার ওই আগের মতোই দেওয়া আছে। এখানে এটা বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ এটা 3/3 ম্যাট্রিক্স। এরপরে এটা স্কেলার ম্যাট্রিক্সও হবে, কারণ এখানে একই নাম্বার আগেরটার মতোই। আর এটা অভেদক হবে কিনা, অভেদক ম্যাট্রিক্স কাকে বলে মনে আছে? অভেদ্য ম্যাট্রিক্স হতে হলে কর্ণ বরাবর সবগুলোর মানকে 1 হতে হবে। তাহলে অভেদক হচ্ছে, অভেদক মানে কি, ওই যে আই দ্বারা প্রকাশ করতাম আমরা। আই আই মানে কি ছিল, যে কর্ণ বরাবর, যেমন I2 যদি বলি আমরা, বা I3 বললাম, যে এখানে 1 0 0 0 1 0 এবং 0 0 1, এটাই হচ্ছে I3 বা অভেদক ম্যাট্রিক্স। তো এখানে কিন্তু ওই মুখ্য কর্ণ বরাবর মানগুলা 1 না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে 1 আর 3 এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে যদি আমরা 5 নম্বরে আসি, এখানে 5 নম্বরে ওই আগের মতোই সবগুলাই আগের মতোই দেওয়া আছে, যে এই ম্যাট্রিক্সটি একটি, এটা বর্গ ম্যাট্রিক্স হবে কারণ এটা 3/3 ম্যাট্রিক্স। এটা স্কেলার ম্যাট্রিক্স হবে কারণ এখানে মুখ্য কর্ণ বরাবর মানগুলো সমান। এরপরে এটা অভেদক হবে কিনা, তাহলে এখানে কিন্তু অভেদক হবে না, কারণ এখানে মুখ্য কর্ণ বরাবর মানগুলো কিন্তু 1 না, সেক্ষেত্রে এটা হচ্ছে না। সেজন্য এটার তোমার সঠিক অ্যান্সার 1 আর 3। এরপরে পরেরটাতে আসো, যে এখানে 6 নম্বর ম্যাথে 2017 সালে এসেছে ঢাকা বোর্ডে। তো এখানে এই ম্যাট্রিক্সটা ওই আগের মতোই, মানে এই সিমিলার টাইপের প্রশ্ন দেখবে বারবার আসছে, বারবার রিপিট হচ্ছে। তো আমরা কোনো প্রশ্নই বাদ দিব না, সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করবো, যে যেন প্র্যাকটিসটা হয়ে যায়। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, সেক্ষেত্রে তোমরা শুধু ভিডিও দেখলেই হবে না, তোমাদেরকে খাতা কলম নিয়ে প্রতিটা ম্যাথ আগে পোজ করে এভাবে করে নিজে নিজে আগে ট্রাই করবে। যদি না হয় এক্ষেত্রে এরপরে তখন অ্যান্সার দেখতে পারো, তাহলেই একটা কাজে লাগবে, না হয়তো কিন্তু শুধু ভিডিও দেখাই হয়ে যাবে। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা প্রতিসম হবে কিনা। তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই মানগুলা কিন্তু সমান হতো, এভাবে করে আমরা বলতে পারি যে এই মানগুলো সমান হবে। তো সমান হলেই আমরা সেটাকে বলতাম যে প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা এভাবে দেখেই বলতে পারি। তাছাড়া আমরা কি জানি, যে প্রতিসম ম্যাট্রিক্স আসলে এ কে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এ ম্যাট্রিক্সই পাওয়া যায়। যেমন এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে 3 0 0 0 4 0 0 0 5। তো এখানে আমরা একে ট্রান্সপোজ করব। একে ট্রান্সপোজ করলে কি হবে, আমরা রোগুলোকে কি বলেছিলাম, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে রোগুলোকে কলাম করব, কলামগুলোকে রো করব। মানে 3 0 0 এই বরাবরের কলামের মানগুলো এখানে রোতে বসাবো, তার মানে 3 0 0। এরপরে কলামের মান 0 4 0, এটাকে রোতে বসাবো 0 4 0। এরপরে 3 নম্বর কলামের মানগুলো 3 নম্বর রোতে বসাবো, তাহলে 0 0 5। দেখো এই ম্যাট্রিক্সটাই কিন্তু আমার এ ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রতিসম ম্যাট্রিক্স, এটা ঠিক আছে। এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে যে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সংজ্ঞা পড়েছিলাম যে কর্ণ বরাবর মান থাকবে এবং মানগুলো সেম হবে, একই হবে। তো আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে বুঝলাম। তাহলে এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হবে না, এটাতে হয় 3 3 3 হতো বা 4 4 4 হতো, সেক্ষেত্রে হতো। তো এবার হচ্ছে 3 নম্বর অপশনে আসি। 3 নম্বর অপশনে বলেছে এখানে কর্ণ ম্যাট্রিক্স কিনা। তো এখানে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে কর্ণ বরাবর মান আছে, তাহলে এখানে অপশন হচ্ছে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। এরপরে যদি আমরা 7 নম্বরে আসি, তো 7 নম্বরে বলেছে যে এই ম্যাট্রিক্সটি এটি বর্গ ম্যাট্রিক্স, কারণ 3/3 এটা। তারপরে স্কেলার ম্যাট্রিক্স কিনা, স্কেলার ম্যাট্রিক্স না, কারণ এখানে কর্ণ বরাবর মানগুলা কিন্তু সেম না, এটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে আগেরটাই একদম হুবহু সেম। তাহলে 1 আর 3 নম্বরে অ্যান্সার হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এরপরে 8 নম্বরে যদি আসি, যে এখানে বলেছে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স কিনা, কর্ণ ম্যাট্রিক্স কিন্তু, কারণ কর্ণ বরাবর মান আছে। প্রতিসম ম্যাট্রিক্স কিনা, প্রতিসম ম্যাট্রিক্সই। প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি ছিল, যে এ কে ট্রান্সপোজ করলে আবার এ পাওয়া যায়। এটা আগেরটার মতোই তোমরা করে নিতে পারো, অথবা এই যে এই ভুক্তিগুলো যদি সেম হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এই যেগুলো কালার করা আছে, এই লাল কালারের সাথে লাল কালার যদি মিলে যায়,
আবার এই হলুদ কালারের সাথে হলুদ কালার, সবুজ কালারের সাথে সবুজ কালার যদি মিলে যায়, এই মানগুলো যদি সেম হয়, সেক্ষেত্রেই ওটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আর স্কেলার ম্যাট্রিক্স কোনটা? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো থাকবে সেগুলো সমান হতে হবে। তো এখানে সমান না, তাহলে 1 আর 2 হবে। তো এখানে শুরুতেই আমরা দেখতে পারি যে এটা স্কেলার ম্যাট্রিক্স কিনা, এটা আগে চেক করতে পারি। এটা যেহেতু চেক করে দেখলাম যে এটা স্কেলার ম্যাট্রিক্স না, তাহলে আমরা বলতেই পারি যে 3 নাম্বার না হলে 1 আর 2 হতেই হবে, কারণ এখানে অপশনে কিন্তু দেওয়া নেই। এরপরে আমরা যদি 9 নম্বরে আসি, তো এখানে ময়মনসিংহ বোর্ড 2021, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আগের মতোই সব, হ্যাঁ, সিমিলার টাইপেরই কোশ্চেন। তো এখানে কর্ণ ম্যাট্রিক্স হবে, কারণ মুখ্য কর্ণ বরাবর মান আছে। তো এরপরে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে না, কারণ এখানে এই এই এটাতে হচ্ছে 3 দেওয়া নেই, এটা 4 আছে। এরপরে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, কারণ এই ভুক্তিগুলোর মানগুলো সমান, তোমরা ট্রান্সপোজ করে দেখতে পারো। তাহলে এটার ক্ষেত্রেও 1 আর 3 এটাই হবে অ্যান্সার। এরপরে যদি আমরা 10 নম্বরে আসি, তো 10 নম্বরে এখানে বলেছে এই ম্যাট্রিক্সটি একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ বরাবর মান আছে, এটা প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কারণ এখানে আপার লোয়ার দুইটা ম্যাট্রিক্সের কম্বিনেশনেই মূলত ত্রিভুজাকার ম্যাট্রিক্স গঠিত। এখানে যদি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতো বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতো, সেক্ষেত্রে হতো না এটা। এরপরে 11 নম্বরে আসি, এখানে সিলেট বোর্ড 2019 সালে এসেছে। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি কর্ণ ম্যাট্রিক্স? এখানে কর্ণ ম্যাট্রিক্স হবে না, কারণ এখানে দেখো কর্ণ বরাবর মান আছে, সেই সাথে আবার এদিকেও কিন্তু 1 1 আছে। আবার প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা? প্রতিসম ম্যাট্রিক্স হবে, কারণ ওই যে কিছুক্ষণ আগে থেকে বলছি যে শর্টকাটে আমরা, তুমি ট্রান্সপোজ করলেও দেখতে পারো একই রেজাল্ট আসবে, একে ট্রান্সপোজ করলে আবার এই আসবে, ওটাই তো প্রতিসম ম্যাট্রিক্স। এই যে এই মানগুলো সমান, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হবে কি? স্কেলার ম্যাট্রিক্স হবে না, কারণ কর্ণ বরাবর 2 থাকলেও এখানে স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে ওটাকে অবশ্যই আগে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। এটা যেহেতু কর্ণ ম্যাট্রিক্সই না, সেহেতু স্কেলার ম্যাট্রিক্স হওয়ার তো প্রশ্নই আসে না। এরপরে আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ডিটারমিনেন্ট আমরা যদি বের করি বা এর নির্ণায়ক বের করি, সেক্ষেত্রে এর মান 0 হবে। এরপরের চ্যাপ্টারে আমরা নির্ণায়ক বের করা শিখব। তো এটা চাইলে তোমরা ক্যালকুলেটরে বের করতে পারো, ক্যালকুলেটরে বের করলেও এর ডিটারমিনেন্ট আসলে 0 হবে না। ক্যালকুলেটরে আমরা নির্ণায়ক কিভাবে বের করব, এগুলা আমরা করব আস্তে আস্তে। এরপরে 12 নম্বরে যদি আসি, যে এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তো প্রতিসম হতে গেলে এই যে এই মানগুলো সমান হতে হয়, তাহলে এটা 0 0 হয়ে গেছে, এখানে -2, এখানে -2 আছে, তাহলে এই 4 এর সাথে এই এর মিল হবে, আমরা শুরু থেকে বলছি। তাহলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে গেলে এর মান কত হতে হবে? 4 হতে হবে। এরপরে 13 নম্বরে যদি আসি, যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হতে গেলে, এটা বলো দেখি মনে করো। এই ম্যাট্রিক্সটি প্রতিসম হতে হলে এম এর মান 4 হতে হবে। এখানে 4 আছে, তাহলে এই এম এর মানও কিন্তু 4 হতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। এরপরে আসি যে বি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। তাহলে এখানে ব্যাখ্যা করার কিছু নেই, এর আগে আমরা সংজ্ঞাতে পড়েছি। এখানে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি -a হয়, তাহলে সেটাই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা কিন্তু ক নম্বরে এসেছে, সংজ্ঞা লিখতে হবে। তো সংজ্ঞা লেখার পরে এরপরে একটা উদাহরণ দিতে পারো। তো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে বি প্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর কিন্তু 0 হবে। এই ডায়াগোনাল বরাবর 0 হবে, আর বাকিগুলা কিন্তু একটা আরেকটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এরকম একটা ম্যাট্রিক্স নিজে নিজেই পরীক্ষার হলেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে 15 নম্বরে আসি, এটাও রাজশাহী বোর্ড 23 সালে এসেছে। রাজশাহী বোর্ড মনে হয় বি প্রতিসম ম্যাট্রিক্স পছন্দ করে। তো এখানে বক্র প্রতিসম মানে হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, একই কথা। তো এখানে আই জে ইজ ইকুয়াল টু এ জে আই এটা বলেছে। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স লিখতে পারি, A11, A12, A13, ওই আগের মতোই। এখানে দেখো এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই, আই এর মান এখানে 2, জে এর মান 1। তাহলে জে এর মান এখানে 1, কিন্তু আই এর মান কোথায় 1 হবে? এই যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। তাহলে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই, মানে আমরা বলতে পারি এই যে 2 1 আর 1 2 এগুলার যে ভুক্তি থাকবে ওগুলা সমান হবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্সে কি এগুলো সমান হয়? সমান হয় মনিরুল, বলো দেখি। না, সমান হয় না, কি হয়? বিপরীত চিহ্নের। তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে।
তাহলে এটা কিন্তু আমাদের অপশন হচ্ছে না। এরপরের অপশনে এখানে বলেছে এ আই জে ইজ ইকুয়াল টু 0, এর মানে বোঝায় আসলে আই জে মানে কি যতগুলো মান আছে সবগুলোই কি 0, এখানে সবগুলো কিন্তু 0 না, এই এ আই জে মানে কিন্তু ওটাই বোঝায়, তাহলে এটাও হবে না। এরপরে বলেছে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এটা সঠিক অ্যান্সার। তো এরপরে পরেরটাতে যদি আসি যে ডি নাম্বারে কি বলেছে যে এ আই জে নট ইকুয়াল টু এ জে আই, তো এ আই জে ইজ নট ইকুয়াল টু এই দুটো যদি আলাদা হয় তাহলে হয়তো এটার আন্ডারেই পড়বে, বক্র প্রতিসমের আন্ডারেই, কিন্তু দেখা যাবে যে অন্য ম্যাট্রিক্সও হতে পারে। যেমন এটাতে 2 থাকলো, এখানে 3 থাকলো, এটা কিন্তু 4 নাম্বার অপশন ফিল আপ করছে, কিন্তু এটা তো আর বক্র প্রতিসম হচ্ছে না, তাহলে এই অপশনটা হবে না। তাহলে বক্র প্রতিসমের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এটা। এরপরে 16 নম্বরে যদি আসি, এখানে বলেছে যে নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি ছিল যে মুখ্য কর্ণ বরাবর মানগুলা কিন্তু শূন্য হতে হবে। তাহলে এখানে কোথাও মুখ্য কর্ণ বরাবর এ সি এ বি ডি এগুলা অপশনে কিন্তু মুখ্য কর্ণ বরাবর শূন্য নাই, শুধুমাত্র সি নাম্বার আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা চাইলে চেক করতে পারো, কি করবে, কিভাবে চেক করবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটাকে ট্রান্সপোজ করবে, ট্রান্সপোজ করার পরে যদি মাইনাস এ আসে, আমরা আগে থেকেই বলছি যে এখানেও বলেছি, তাহলে সেক্ষেত্রেই আমাদের এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এখন পরীক্ষার হলে আসলে এমসিকিউ করার সময় যদি শর্টকাট ট্রিক্স না অ্যাপ্লাই করো তাহলে 25 মিনিটে 25টা দেওয়া একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশন চেক করতে হবে যে এটা 0 আছে, তার মানে এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 17 নম্বরে আসি। 17 নম্বরে বলেছে ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে এম এর মান নির্ণয় করো। প্রতিসম হওয়ার ক্ষেত্রে আমরা এই টাইপের ম্যাথ কিন্তু কিছুক্ষণ আগে সলভ করলাম। তো হ্যাঁ, বিপ্রতিসমের ক্ষেত্রে আমরা কি বললাম যে বিপ্রতিসম হতে গেলে এই যে এই মানগুলা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা এখানে এখানে -2 আছে, এখানে 2 হয়েছে, তাহলে এখানে 4 আছে, এখানে কত হবে, -4 হবে, এখানে এম এর মান তাহলে -4 হবে, আর এখানে -3, এখানে 3, তাহলে এখানে ভুল দেওয়া আছে, এখানে -4 হবে, এখানে -4। তো এটা চাইলে তোমরা ট্রান্সপোজ করে তারপরে বের করতে পারো, যেমন একটা করেই দেই। যেমন এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেটা যেহেতু এটা ক নম্বরে এসেছে আমাদের করতে হবে পরীক্ষার খাতায়, এই ম্যাট্রিক্সটা তুললাম, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে কি হবে, রোগুলোকে কলাম করব, কলামগুলোকে রো করব। এখান থেকে আমাদের কি করতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। কমন নিলে এখানে 0, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে -4, এখানে -2, এখানে 0, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে কি -m। একে যখন আমরা ট্রান্সপোজ করে এখানে কমন নিলাম, তখন এরকম আসলো। তো বিপ্রতিসমের শর্ত হিসেবে জানি যে একে ট্রান্সপোজ করার পরে আমাদের এই যে ভ্যালুটা বের হবে সেটা কিন্তু -a এর সমান হবে, তাহলে -a হবে, এটা -a হওয়ার কথা। তাহলে এই a এর সাথে আমরা যদি -a এবার কম্পেয়ার করি, আমরা সমতার ক্ষেত্রে আমরা এগুলো দেখবো আসলে একে একে। এই a এর সাথে -aটা কম্পেয়ার করতে পারি, যেমন এখানে 0 আছে, 0 আছে, মিলে গেছে, তারপরে 2 আছে, 2 আছে। এরপরে দেখো m এর জায়গায় এখানে এই দুইটা যদি সমান হয় তাহলে m ইকুয়াল টু -4 হবে, তাহলে m ইকুয়াল টু -4, আর বাকিগুলো কিন্তু সব সেম। দেখো এখানে -203 সবই সেম, আবার এখানে 4 আছে, এখানে কিন্তু -m আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু m এর মান -4ই হচ্ছে। আর আমরা দেখেই আসলে বলতে পারছিলাম এখানে -4ই হবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু -4। এটা কিন্তু করে দিতে হবে, এটা সমতার নিয়ম অনুসারে ক নাম্বারে যেহেতু এসেছে তাহলে ক নাম্বারে আমাদের করতে হবে এটা। এরপরে 18 নম্বরে যদি আসি আমরা, তাহলে 18 নম্বরে বলেছে যে এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত হবে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু, এটা যেহেতু এমসিকিউ এসেছে করে দিলাম না, তো এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে -5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে বলো দেখি মনোরূপ। এখানে 3 হবে, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 3 হবে, তাহলে আর ওয়াই এর ভ্যালু কত, এখানে 4, আর এখানে তাহলে কত হবে -4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এরপরে 19 নম্বরে যদি আসি,
যে এই ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে সি প্লাস এ। এটার ক্ষেত্রে কিভাবে করবে, এটা কিন্তু তোমার ক নম্বরে এসেছে, এখানে কিন্তু অপশন দেওয়া নেই, তাহলে এটা এমসিকিউ না, এটা কিন্তু সিকিউ, ক নম্বরে এসেছে। তো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্সের শুরুতেই পড়েছিলাম যে কর্ণ বরাবর যে মানগুলা থাকবে সেগুলা কিন্তু জিরো হবে, জিরো কর্ণ বরাবর না হলে কিন্তু এটা বি প্রতিসম হওয়া সম্ভব না। সেক্ষেত্রে তাহলে সি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে তো হয়ে গেল আমাদের, সি এর মান জিরো, আর এখানে এ এর মান আছে, এখানে আছে -6, তাহলে এ এর মান কত হবে 6, তাহলে এ এর মান 6 হলে আর সি প্লাস এ তাহলে কত 0 + 6, এটা হচ্ছে 6 হবে অ্যান্সার। তো এটা যেহেতু ক নাম্বারে এসেছে তাহলে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, প্রথমে আগে বি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা দিবে। বি প্রতিসম ম্যাট্রিক্স মানে আমরা জানি কর্ণ বরাবর শূন্য হবে, সেখান থেকে আমরা বলতে পারি সি এর মান শূন্য হবে, এগুলো একটু লিখতে হবে বাংলা কথা। এরপরে হচ্ছে তোমার এগুলো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ এর মান 6 হবে, এরপরে সি প্লাস এ এর মান লিখে দিবে তাহলেই হবে। এরপরে 20 নম্বরে যদি আসি, 20 নম্বরে বলেছে যে বি প্রতিসম ম্যাট্রিক্স কি না এটা যাচাই করতে বলেছে। যাচাই করার ক্ষেত্রে এখানে কিন্তু এটাও ক নম্বরে এসেছে, তার মানে এই ম্যাট্রিক্সকে আগে তোমাকে ট্রান্সপোজ করতে হবে, করার পরে মাইনাস কমন নিতে হবে, নিলে দেখবে -a চলে আসছে, আগের ম্যাট্রিক্সটাই চলে আসছে। সেক্ষেত্রে এটা আগে যেহেতু আমরা করলাম কিছুক্ষণ আগে, তাহলে এটা আর করে দিলাম না, এটা তোমরা পারবেই, কারণ এই যে এখানে দেখেই মনে হচ্ছে এখানে -7, এখানে 7 আছে, -10 আছে, 10 আছে, -15, 15 আছে, আমি বলতেই পারছি এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এরপরে পরেরটাতে যদি আসি যে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি। তো অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা সংজ্ঞা যখন পড়ি তখন পড়িনি, তো অনুবন্ধী ম্যাট্রিক্স আসলে অন্যান্য বইয়ে লেখা আছে। তো আমরা এর আগে একটু ধারণা নিয়ে নিই যে জটিল সংখ্যা। জটিল সংখ্যা তোমার ম্যাথ সেকেন্ড পেপারের 3rd অধ্যায়ে জটিল সংখ্যা নিয়ে একটা চ্যাপ্টারই আছে। রুটের ভিতরে যদি -1 আসে, ছোটবেলায় আমরা এটাকে বলেছি কি এটা জটিল সংখ্যা, তো এইভাবে করে আর কিছু দেইনি। তো এবার আমরা এই চ্যাপ্টারে রুটের ভিতরে যদি -1 আসে সেটাকে আমরা আই বলবো। আই মানে কি ইমেজিনারি, ওই ইমেজিনারি নাম্বার থেকে আই এসেছে, তো এই আই হচ্ছে এটা। তো আই নিয়ে আমরা যদি ওই চ্যাপ্টার করি তাহলে সেক্ষেত্রে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এখানে আমরা চাইলে এইভাবে করে লিখতে পারি যে 2 + 3i, 2 + 3i, মানে এখানে প্রথম অংশটুকু যেটা সেটা কিন্তু বাস্তব পার্ট, বাস্তব অংশ, রিয়েল পার্ট। এরপরের অংশটুকু যেটা এটা কিন্তু ইমেজিনারি পার্ট বা কাল্পনিক। এই যে একটা জটিল সংখ্যা 2 + 3i, এর অনুবন্ধী আমরা অনুবন্ধী বলতে পারি 2 - 3i। বাস্তব পার্টের কোনো পরিবর্তন হবে না, শুধু কাল্পনিক পার্টে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এই ম্যাট্রিক্সে এখন এখানে আমরা সলভ করি। ইদানিংকালে এই আই ওমেগা এগুলো দিয়ে আসছে, মানে সেকেন্ড পেপারে 3rd অধ্যায় থেকে আসছে, তো এইগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো 3 + 2i এর অনুবন্ধী কি হবে 3 + 2i, তাহলে 3 + 2i কোনটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, আবার এটাতে আছে। আর বললাম যে 2 এর অনুবন্ধী কিন্তু 2ই হবে, তাহলে 2 এর অনুবন্ধী 2, এই তিনটা অপশনই 2ই আছে, এই অপশনটা হবে না আমরা দেখেই বলতে পারছি। তো এরপরেরটাতে যদি আসি, এখানে হচ্ছে 1 + 2i, 1 + 2i এর অনুবন্ধী কি 1 - 2i, দেখো এখানে 1 - তিনটাতেই 1 - 2i আছে। ও আচ্ছা, অ্যান্সারই দিয়েছি। ওকে, তো এই 1 - 2i এই দুইটা অপশন আছে, এটা অপশন হচ্ছে না কারণ এখানে হচ্ছে তোমার ওটার সাথে মিলছে না। এরপরে i - 2, এখানে কি হবে i - 2, মানে কিন্তু এখানে ইমেজিনারি পার্ট হচ্ছে i, আর বাস্তব পার্ট কিন্তু -2। বাস্তব পার্ট কিন্তু ওরকমই থাকবে, শুরু থেকে বলছি বাস্তব পার্ট -2ই থাকবে, অনেকে আবার এটা দাগাতে পারে, এটা কিন্তু ভুল যাবে, ওই জন্য এটা এ নাম্বার অপশনে দিয়েছে। তাহলে এখানে আই শুধু +i আছে, এখানে -i হবে, আর -2 এর জায়গায় -2ই থাকবে, তাহলে এটাই হবে অ্যান্সার। এখানে ভুল দেওয়া আছে, এখানে ডি নাম্বার হবে অ্যান্সার। তো এরপরে আসি যে এরপরে বলেছে 22 নম্বরে যে এম এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। আচ্ছা,
ট্রেসের কথা মনে আছে তোমার? ট্রেস বলতে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যেগুলো ভুক্তি থাকবে ভুক্তিগুলো যোগফল। তাহলে এখানে ট্রেস ইকুয়াল টু 5 দেওয়া আছে। ট্রেস মানে আমরা জানি 4 প্লাস এম ইজ ইকুয়াল টু আসলে 5। তাহলে এম এর মান কত হচ্ছে? 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা কোন নাম্বারে এসেছে? তো এরপরে যদি আমরা 23 নাম্বারে আসি, এখানে একটু নতুন কনসেপ্ট চলে আসছে। এখানে পি প্লাস কিউ এর ট্রেস বের করতে বলেছে। তার মানে পি প্লাস কিউ আগে আমাদেরকে বের করতে হবে। একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ করতে গেলে সেই দুইটার মাত্রা অবশ্যই সেম হতে হবে। এটার ক্ষেত্রে দেখো যে পি হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, আবার কিউ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা যোগ করতে পারি। তাহলে যোগ করতে গেলে কিভাবে করব, যে 1 নম্বর রো এর 1 নম্বর কলামে যেই ভুক্তিটা আছে ওটার সাথে পরের ম্যাট্রিক্সের 1 নম্বর রো এর 1 নম্বর ভুক্তিটা যোগ করব, মানে 4 প্লাস 0। তার মানে আমরা বলতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে? পি প্লাস কিউ হবে 4 প্লাস 0, মানে 4 হবে আর কি। এরপরে 1 নম্বর রো এর 2 নম্বর কলামে আছে কিউ এর ক্ষেত্রে 4 এবং পি এর ক্ষেত্রে -1। তাহলে এই দুইটা যোগ করব, যোগ করলে কত হবে? 3 হবে। এভাবে করে 3 এর সাথে 3 যোগ করব, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে আমাদের 6 হবে। তো এভাবে করে আমরা হচ্ছে যোগ করতে পারি। তো যোগের এরপরের টাইপে আমরা হচ্ছে যোগগুলা করব, যোগ বিয়োগ সমতা এগুলো করব। তো এখন আমরা যোগ পুরোটা করছি না, তাহলে আমাদের শুধু কর্ণ বরাবর করলেই হবে, কারণ এখানে ট্রেস বের করতে বলেছে। তাহলে আমরা যদি কর্ণ বরাবর করি শুধু, তাহলে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট যোগ হবে, যোগ করলে কত হবে? 3 হবে, তাই না? এগুলো কত হচ্ছে হোক, এগুলো একটা মান আসবে, এখানে 3 হবে, এখানে একটা মান আসবে, এখানে মান আসবে, এখানে মান আসবে, আর এখানে 4 হবে। আমাদের এখানে কি বের করতে বলেছে? আসলে ট্রেস নির্ণয় করতে বলেছে। ট্রেস মানে কি পড়লাম আমরা, যে মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে এগুলোর যোগফল। তাহলে 4 প্লাস 3 প্লাস 4 যোগ করলে আমাদের 11 আসে। তো এটাই হচ্ছে ট্রেস। এরপরে আসি আমাদের 24 নম্বরে। 24 নম্বরে কি বলেছে? 24 নম্বরে বলেছে কি শর্তে দুইটি ম্যাট্রিক্সের যোগ ও গুণ করা সম্ভব। তো এর আগের টাইপে আমরা শুধু প্রকারভেদের উপর যেগুলো এমসিকিউ সিকিউ এসেছে সবই সলভ করলাম। এবার আমরা যোগ বিয়োগ এবং সমতার উপরে যে এমসিকিউ সিকিউ এসেছে এগুলো সলভ করব। তো এখানে কি শর্তে ম্যাট্রিক্সের যোগ করতে পারি? ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে মাত্রা সেম হতে হবে। মাত্রা সেম হলেই কেবলমাত্র এদের যোগ করা সম্ভব। আর গুণ করা আমরা এর পরের ক্লাসে আমরা গুণ করা শিখব। তো এর পরের ক্লাসে গুণ করা শিখলে আরও ভালো করে বুঝতে পারবো। তো গুণ করা সম্ভব কোন ক্ষেত্রে? যখন একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, সেক্ষেত্রেই আমরা শুধুমাত্র গুণ করতে পারবো। তো গুণ করা নিয়ে পরে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো এখানে 2/2 ম্যাট্রিক্সের যোগফল বের করতে বলেছে 25 নম্বরে। তো এখানে তো আমরা কিছুক্ষণ আগে একটু যোগ একাত্র শিখলাম। তো a প্লাস বি এখানে কত হবে? এই 1 এর সাথে -1 যোগ করতে হবে, যোগ করলে হবে -1। তারপরে 3 এর সাথে 2 যোগ করলে হবে 5, আর এখানে -1 হবে, -1 এর সাথে 0 যোগ করলে -1ই হবে। এরপরে 4 এর সাথে -3 যোগ করলে কিন্তু 1 হবে। এটাই হবে অ্যান্সার আমাদের। তো এটার অ্যান্সার এই যে সি নাম্বার অপশনে দেওয়া আছে। এরপরে 26 নম্বরে যদি আসি, 26 নম্বরে বিয়োগ করতে বলেছে। তো বিয়োগও আমরা ওই আগের মতো করি, যেভাবে যোগ করলাম সেভাবেই বিয়োগ করতে পারি। তো 3 এর সাথে এখানে 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? 1 হবে। এরপরে -1 এর সাথে -1 বিয়োগ করলে কিন্তু 0 হয়। এরপরে 2 এর সাথে 2 বিয়োগ করলে 0 হয়। এরপরে -2 এর সাথে যদি আমরা -3 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু 1 হবে। এখানে বিয়োগ করতে বলিনি, এখানে ম্যাট্রিক্সটির নাম কি সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা মনে হয় শুরুর দিকে পড়েছি। এই ম্যাট্রিক্সের নাম কি বলো দেখি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপরে আমরা 27 নম্বরে আসি। 27 নম্বরে 2a প্লাস বি এটা নির্ণয় করতে বলেছে। তাহলে a ইজ ইকাল টু তো দেওয়াই আছে। তো 2a ইজ ইকাল টু কি লিখতে পারি আমরা? ওই যে কিছুক্ষণ আগেই মনে হয় মাইনাস কমন নিয়েছিলাম, তখনই বলেছিলাম মানে মাইনাস গুণ হওয়া মানে মানে প্রতিটা ভুক্তির সাথেই আসলে মাইনাস গুণ হয়ে যাবে। তো এখানে 2a মানে প্রতিটা ভুক্তির সাথে আমাদের 2 গুণ হবে। তাহলে 2 গুণ হলে এখানে কত হবে? 2, এখানে হয়ে যাবে -4, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে কত? 6, এখানে হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে কত? 10। আর বি তো ওভাবে করেই থাকবে। এখন বি এর সাথে এটা যোগ করতে হবে। যোগ করলে কি হবে? এই 3 এর সাথে 2 যোগ করব, তাহলে কত হবে? 5। এই 0-র সাথে -4 যোগ করব, -4ই হচ্ছে। তাহলে 2 এর সাথে আবার 2 যোগ করব, কত হবে? 6। এরপরে -7 এর সাথে 6 যোগ করব, -1 হচ্ছে। এরপরে 1 এর সাথে 8 যোগ করব,
9 হবে, এরপরে 8-এর সাথে 10 যোগ করব -8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও ক নম্বরে এসেছে কুমিল্লা বোর্ড 2021-এ। এরপরে যদি আমরা 28 নম্বর কোশ্চেনে যাই, এই 28 নম্বর কোশ্চেন দিনাজপুর বোর্ড 23 সালে এসেছে। তো এখানে এ এর সাথে 3i যোগ করতে বলেছে। তো যোগ করার ক্ষেত্রে এখানে 3i 2 বা i3 এটা কিন্তু দিয়ে দেয়নি। i মানে এখানে বুঝতে হবে এখানে i3, i2 কিন্তু হবে না, কারণ আমরা যোগের শর্তেই পড়েছি এখানে 3/3 ম্যাট্রিক্সের সাথে যোগ করতে গেলে অবশ্যই ওটাও 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে 3i ইজ ইকুয়াল টু কত হবে? 3i হবে, জাস্ট আমরা 3 গুণ করে দিব সবগুলো এলিমেন্টের সাথে। 0-র সাথে গুণ করলে তো আমাদের 0ই হয়, শুধুমাত্র এখানে কর্ণ বরাবর মানগুলো 3 হয়। তো এটার সাথে যদি আমরা এখন যোগ করি, দেখো 3 এর সাথে 1 যোগ করব, 1 যোগ করলে কত হবে? 4 হবে। তো এখানে 4 মাত্র একটা অপশনই দেওয়া আছে। এরপরে 2, 3 এগুলোর সাথে যদি 0 যোগ করি, এগুলো পারবে তোমরা করে নিও। 2, 2, এরপরে হচ্ছে 0-র সাথে 0, এইগুলো সবই মিলে যাচ্ছে। এরপরে -1-এর সাথে যদি আমরা 3 যোগ করি, সেক্ষেত্রে এখানে 2 আসবে। এরপরে -5-এর সাথে 3 যোগ করলে কিন্তু -2 আসবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা শুরুতেই একটা মাত্র যোগ করে আমরা পেলাম এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। এবার যদি আমরা 29 নম্বরে আসি, এটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। এখানে অপশনগুলো ভুল দেওয়া ছিল, তো এখানে আমি পাশে সঠিক অপশনগুলো লিখেছি। এখানে a-2i এটা বের করতে বলেছে। এ ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, আর i মানে তো আমরা জানি কর্ণ বরাবর 1 থাকে। আর 2i মানে কি? 2i মানে হচ্ছে ওই 1-এর সাথে জাস্ট 2 গুণ হবে, তার মানে কর্ণ বরাবর 2 থাকবে। বিয়োগটা তো ওই যোগের মতোই, এখানে শুধুমাত্র আমরা বিয়োগ করব। যোগের ক্ষেত্রে যেমন 1-1-এর সাথে আমরা 1-1 ভুক্তির যোগ করেছিলাম, এখানে 1-1-এর সাথে 1-1 ভুক্তির বিয়োগ করব। একই রকম আর কি, যোগের মতোই। তো তাহলে 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসে? 1 আসে। আবার 5 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 5ই থাকে, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1ই থাকে। তো এখানে তাহলে আমরা বলতে পারছি যে এখানে শুধু কর্ণ বরাবর বিয়োগ হবে, বাকি যে মানগুলা এখানে 4, 1, 6, 5, 1, 2 এগুলা কিন্তু একই থাকবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে এখানে 1। তাহলে এখানে 3টা অপশনে কিন্তু 1 আছে, আর বাকি 4, 1, 6 এগুলো কিন্তু সেম থাকবে। তো এজন্য কিন্তু ডি নাম্বার অপশনটা হলো না। আর এখানে যেহেতু 1 নাই, তাহলে এ নাম্বার অপশনটাও হলো না। 4, 1, 6 এটা কিন্তু বি নাম্বারেও মিলছে, সি নাম্বারেও মিলছে। উপরে 5, 1, 2 এখানে কিন্তু উপরের অংশটা সি নাম্বারের সাথে মিলছে না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। আমাদের রেজাল্ট কিন্তু এটাই হবে। তাহলে আমরা একটা বিয়োগ করে কিন্তু বলতে পারলাম যে এটা বি নাম্বার অপশন হবে। আমি যদি তারপরেও চেক করি যে 0 থেকে আমি 2 বিয়োগ করব, তাহলে -2 আসে। আবার 4 থেকে 2 বিয়োগ করব, সেক্ষেত্রে কিন্তু 2 আসে। তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা 30 নম্বরে আসি। তো 30 নম্বরে সিলেট বোর্ড 2022 সালে এসেছে। এখানে এর সাথে যোগ করতে বলছে এ ট্রান্সপোজকে। তাহলে এ তো এখানে দেওয়া আছে, এ ট্রান্সপোজ আমাদের বের করতে হবে। তো এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে রোগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা রো হয়ে যাবে। তাহলে 3, 2, -1, -4 এটার সাথে যোগ করব কিন্তু এই যে এ ম্যাট্রিক্সটা। তাহলে 3 এর সাথে 3 যোগ করলে কত হবে? 6 হবে। তারপরে -1 এর সাথে 2 যোগ করলে কত হবে? 1 হবে। আবার 2 এর সাথে -1 যোগ করলে কত হবে? আবার 1 হবে। আবার -4 এর সাথে আমরা যদি -4 যোগ করি, সেক্ষেত্রে কিন্তু -8 হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা একটু আমাদের প্রতিটা ভুক্তি যে যোগ করলাম ওই যোগটা দেখাতে হবে এখানে, মানে এখানে 3 + 3 এভাবে করে দেখানোর পরে এরপরে আমাদের ফাইনাল রেজাল্টটা লিখতে হবে। এটা কোন নাম্বারে এসেছে, এটা কিন্তু এমসিকিউ না, সেজন্য আমাদের করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে 31 নম্বরে আসি। 31 নম্বরে বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এ কে ট্রান্সপোজ করলে কি হবে? এ কে ট্রান্সপোজ করলে ওই আগের মতোই রোগুলা কলাম হবে, কলামগুলা রো হবে। তাহলে এ ট্রান্সপোজ লিখলাম। এরপরে সিমিলারলি বি ট্রান্সপোজ লিখলাম। তো এখানে এ ট্রান্সপোজ থেকে বি ট্রান্সপোজ বিয়োগ করতে বলেছে। 1 থেকে -2 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে 3 কিন্তু এ, সি এবং ডি 3টা অপশনেই দেওয়া আছে। এরপরে আমরা 0 থেকে যদি -1 বিয়োগ দিই, তাহলে 1 আসে।
তাহলে এই অপশনটা কিন্তু হবে না, কারণ এখানে -1 আছে। বি নাম্বার অপশন তো আগেই বাদ পড়ে গেছে। এরপরে 2 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে -1, তার মানে এই অপশনটা হবে, কারণ এখানে +1 আছে, এটা তাহলে হবে না। বাকিটাও দেখতে পারি, -3 থেকে -4 যদি আমরা করি তাহলে -7 হয়, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 32 নম্বরটা সিলেট বোর্ড 2021 সালে এসেছে, এটা ক নম্বরে আসা কোশ্চিন। তো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2a - b বের করে এরপরে ওটাকে ট্রান্সপোজ করতে বলেছে। তাহলে 2a = আমরা লিখতে পারি কি, যে সবগুলা ভক্তির সাথে 2 গুণ হবে, তাহলে এখানে 2 10 -4। সিমিলারলি বাকিগুলোও আমরা লিখতে পারি, বাকিগুলো করলে 2a এরকম বের হবে। তাহলে 2a থেকে আমাকে b বিয়োগ করতে হবে, তার মানে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, এখানে 0 হবে। এরপরে 10 থেকে -3 বিয়োগ করলে আমাদের কত হবে, 13 হবে। তারপরে -4 থেকে -1 যদি বিয়োগ করি -5 হবে। এরপরে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে 1 থাকবে। আর 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 4 হবে। এরপরে আশা করি আমরা বাকি বিয়োগগুলোও এভাবে করে করতে পারবো। তো এটা করার পরে আমাদের যে মানটা বের হলো, যে 2a - b একটা ম্যাট্রিক্সের মান বের হলো, এটা আমাদের বের করতে বলেনি, আমার এটাকে আবার ট্রান্সপোজ করতে বলেছে। ট্রান্সপোজ করলে কি হবে, এই রোগুলা কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। তাহলে এখানে ওই কাজটাই করেছে, যে এই কলামটাকে ওরা রো করেছে এখানে, তারপরে এই কলামটাকে দ্বিতীয় নম্বর কলামে, দ্বিতীয় নম্বর রোতে বসিয়েছে। এভাবে করে আমরা ট্রান্সপোজ করতে পারবো আশা করি। এবার যদি 33 নম্বরে আসি, এটা যশোর বোর্ড 2017 সালে এসেছে। এটা একটু বুঝতে হবে ভালো করে, যে এখানে 2 গুণ আছে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি লিখতে পারি, 2 -4 4 -2, এটা হচ্ছে 2 গুণ করার পরে ওই ম্যাট্রিক্সটা। তো এখানে কিন্তু আমাদের এফ এর মান, এফ যে ম্যাট্রিক্সটা বের হবে সেটার মান বের করতে বলেছে। তাহলে এবার এফ এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই I2 থেকে যদি আমরা এই ম্যাট্রিক্সটা যদি বিয়োগ করে দিই তাহলে এফ এর মানটা বের হয়ে যাবে না। তাহলে এবার আমরা ওই I2 থেকে, I2 মানে আমরা কি জানি, যে I2 বলতে এখানে 1 0 0 1, এটা থেকে আমি এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, 1 থেকে -2 বিয়োগ করলে -1 আসবে। তারপরে 0 থেকে যদি -4 বিয়োগ করি 4 আসবে। তারপরে সিমিলারলি 0 থেকে -4, এরপরে 1 থেকে -2 যদি বিয়োগ করি তাহলে 3 আসবে। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আশা করি করতে পারবে। এরপরে 34 নম্বরে যদি আসি, 34 নম্বরে বলেছে যে 3 ইন্টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্লাস ই = I2, একদম হুবহু আগের মতোই। এখানে জাস্ট 3 গুণ আছে, আবার আগের মতোই করব। এই I2 থেকে 3 গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো, এটা থেকে বিয়োগ করবো, বিয়োগ করলেই আমাদের ই এর মানটা বের হয়ে যাবে। এটা একটু করে দাও দেখি। আচ্ছা, 34 নাম্বার ম্যাট্রিক্সটাতে 3 যদি গুণ করা হয় তাহলে ম্যাট্রিক্সটা হবে এটা। এবার যদি আমরা হচ্ছে ই এর মান বের করতে চাই, তাহলে I2 থেকে এই 3 গুণ করার পর যে ম্যাট্রিক্সটা হয়েছে সেটা বিয়োগ করতে হবে। I2 যে উপরে লেখায় আছে, 1 থেকে যদি 3 বিয়োগ দেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে -2। আবার 0 থেকে যদি -3কে বিয়োগ করা হয় তাহলে থাকবে হচ্ছে 3। আবার যদি 0 থেকে 6কে বিয়োগ দেওয়া হয় তাহলে থাকবে -6। আবার 1 থেকে -12 করলে থাকবে হচ্ছে -11। আচ্ছা, ঠিক আছে, পেরেছো। এরপরে হচ্ছে 35 নম্বরে যদি যাই, ওই সিমিলার আগের মতোই। এখানে তোমার 4 3 2 5, এটা থেকে কত বিয়োগ করতে হবে, বি এর মান বের করতে বলেছে, তাহলে এই 2i বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে যদি আমরা বিয়োগ করতে চাই, 2i মানে কি, এখানে জাস্ট আমাদের এই মুখ্য কর্ণ বরাবর 2 চলে আসবে, 1 এর জায়গায় 2 চলে আসবে, 2 গুণ করলাম ওই জন্য 2 চলে আসবে। 4 থেকে -2 করলে তাহলে 2 হবে। এরপরে 3 থেকে আমরা 0 বিয়োগ করব, 3 থাকবে। আবার 2 থেকে 0 বিয়োগ করলে তো 2ই থাকবে। এরপরে হচ্ছে 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকবে। বি ম্যাট্রিক্সটা হবে এটা। আচ্ছা, এখানে 36 নম্বরে বলেছে যে দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলা কি কি। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি।
যে এখানে 2x2 ম্যাট্রিক্স নিয়েছি XYZ M, এরপরে 1 2 3 4। তো দুটি ম্যাট্রিক্স সমান হবে তখনই, এটা সমান চিহ্ন দিয়েছি, এটা তখনই সমান হবে যখন এই x এর মানটা এই অনুরূপ ভুক্তির সমান হবে এটার। তাহলে x এর মানটা যখন 1 হবে, y এর মানটা 2, সিমিলারলি z এর মানটা হচ্ছে 3, m এর মানটা 4 হলেই কেবলমাত্র এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে। তো এখানে ওটা লেখা আছে যে দুটি ম্যাট্রিক্স সমান হবে, এদের ক্রম তো অবশ্যই সমান হতে হবে। তো ওটাই এখানে লেখা আছে, দুটি ম্যাট্রিক্স সমান হবে যদি এদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ ভুক্তিসমূহ সমান হয়। ভুক্তিসমূহ যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু দুইটাই ইকুয়াল হবে না। এরপরে যদি 37 নম্বরে আসি, 37 নম্বর আসলে ওই আগেরটার মতোই, যেটা উদাহরণ দিয়ে দেখালাম, যে এখানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল দেখানো হয়েছে, এরপরে বলেছে এক্স ওয়াই এর মান কত হবে। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে অবশ্যই অনুরূপ ভুক্তিগুলোর মান কিন্তু সমান হবে। যেমন এখানে 2 এর সাথে 2 মিলে গেছে, 2 এর সাথে এই 2 এর সাথে 2 মিলে গেছে, তাহলে আমরা সিমিলারলি কি বলতে পারি, y মাইনাস 1 ইকুয়াল টু 4 বলতে পারি না? তাহলে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলে y এর মান কত বের হবে? y এর মান কিন্তু এখানে 5 বের হবে। আর এরপরে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা 3 প্লাস ওয়াই বলতে পারি। এরপরে মাইনাস এক্স ইকুয়াল টু 3 প্লাস ওয়াই বলতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 5, তাহলে এক্স এর মান হবে মাইনাস 8। ওটাই এখানে লেখা আছে যে এক্স এর মান মাইনাস 8 আর ওয়াই এর মান হচ্ছে 5। এবার আসি 38 নম্বরে। 38 নম্বরটাও ওই আগের মতোই, 37 নম্বরের মতো, 36 নম্বরের মতো। তো তোমরা এটা একটু খাতা কলমে করে এখানে আমাদের কমেন্ট করে জানাও যে কোনটা সঠিক অ্যান্সার হবে, এ বি সি ডি কোন অপশনটা সঠিক হবে। এরপরে ভিডিওটা প্লে করো। এবার তোমরা তোমাদের উত্তরের সাথে অ্যান্সারটা মিলাতে পারো। অ্যান্সার সি হবে, এখানে করে দেওয়া আছে, এটার সাথে মিলাতে পারো। আশা করি সবার অ্যান্সার মিলেছে। তো এরপরে আমরা পরেরটাতে আসি, যে 39 নম্বরে। 39 নম্বর কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে। এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে বলেছে a প্লাস বি ইকুয়াল টু যদি সি হয় তাহলে এ বি এর মান নির্ণয় করো। তো এটা যদি এমসিকিউ এ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এর আগেরটাতে যেভাবে করে করলাম সবগুলা যোগ কিন্তু আমরা করিনি, শুধু এক্স ওয়াই জেড যেখানে আছে শুধু ওই ভুক্তিগুলাই যোগ করলাম। এখানে ওই অপশন নাই, কারণ এটা তো ক নাম্বারে এসেছে। তো এটা যোগ করার সময় কিন্তু পুরোটাই যোগ করতে হবে। আশা করি তোমরা যোগ করতে পারবে, ওটাতে সমস্যা হবে না। তাহলে আমরা সরাসরি যদি এমনি শুধু এই এ আর বি যেখানে আছে ওটা যদি যোগ করি, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3 প্লাস 2, কারণ এই দুইটা যোগ করলেই তো সি এর সমান হবে এখানে বলেছে। তাহলে এ এর মান হবে 3 প্লাস 2 মানে 5, আর বি এর মান কি হবে 4 প্লাস 3 তার মানে 7। তো ওই 5 আর 7 এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 40 নম্বরে আসি। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। তো এখানে বলেছে এই দুইটা সমান হলে এক্স ওয়াই এর মান বের করো। এটাও সিমিলারলি আগের মতো ক নাম্বারে এসেছে, তাহলে আমাদের করতে হবে। তো আমরা যদি শুরুতেই এটা লিখি যে 1 নাম্বার 1 1 ভুক্তির সাথে 1 1 ভুক্তি ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু দুইটা আননোন থাকবে। তো এক্ষেত্রে আমরা কোনো সমাধান করতে পারবো না, কারণ আমাদের একটা আননোনের জন্য একটা ইকুয়েশন লাগে, দুইটা আননোনের জন্য কিন্তু দুইটা ইকুয়েশন লাগবে। এবার আমরা পরেরটাতে আসি, যে এখানে কিন্তু দেখো 2 2 ভুক্তির সাথে এই 2 2 ভুক্তি যদি ইকুয়াল করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আননোন হচ্ছে একটাই। তাহলে ওখান থেকে আগে আমরা ওয়াই এর মানটা বের করব, এরপরে দেন ওই ওয়াই এর মানটা এখানে বসিয়ে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 7, তাহলে ওয়াই এর মান বের হয় 4। এরপরে আমরা যদি এক্স মাইনাস 5 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 লিখি এবং এখানে ওয়াই এর মানটা বসাই, তাহলে 4 মাইনাস 1 প্লাস 5। তো এভাবে করে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তাহলে এক্স এর মানটা কত বের হয়, 8। এটাই হবে অ্যান্সার। এক্স এর মান তাহলে 8 আর ওয়াই এর মান 4। এরপরে আজকে আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ। এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা দেওয়া আছে। এখন আমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলেছে। ছোটবেলায় আমরা এই টাইপের সমীকরণ সলভ করেছি, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা দুইটা যোগ করে এক্স এর মান বের করতাম। আর ওয়াই এর মানটা কিভাবে বের করতাম, ওয়াই এর মানটা হয় এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাতাম, অথবা এটা থেকে এটা বিয়োগ করতাম। বিয়োগ করলে আমাদের ওয়াই এর মানটা পাওয়া যেত। তো সিমিলার কাজ আমরা এখানেও করব।
যে এখানে বলেন যে এখানে যদি এর মান চাওয়া হয় তাহলে যোগ তারপর করতে এটা হবে। আগে দেখাই যে বিয়োগ করে কিভাবে প্লাস হয়। প্লাস হয় -2 হ্যাঁ, তো এভাবে করে বিয়োগ করেও কিন্তু আমরা করতে পারি y এর মানটা। তো এভাবেই আমরা বিয়োগ করে y এর মানটা কিন্তু বের করতাম। তো এখানে ওই কাজই করতে পারো যে a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্সটা বের করতে বলেছে, তাহলে a প্লাস বি থেকে যদি আমরা এই ম্যাট্রিক্সটা বিয়োগ করে দিই এবং ওটাকে 2 দ্বারা ভাগ করে দিই, এখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি, এখানে হয়তো আমি দেখাইনি যে এখানে 2x ইকুয়াল টু 6 এসেছিলো, এখানে 2y ইকুয়াল টু 2 এসেছিল, ওই 2 কাটাকাটি করার পরে কিন্তু এই অবস্থানে এসেছে। তাহলে এটা আমরা চাইলে একটু করে দেখাতে পারি। এখানে বিয়োগ করলে 2b থাকবে, তাহলে বিয়োগ করলে বিয়োগফলটা আমরা কত পাবো, এই যে 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে -2, এখানে -3 থেকে 5 বিয়োগ করলে কত হবে -8, 4 থেকে -2 বিয়োগ করলে হবে 6, আর সিমিলারলি -1 থেকে যদি 7 বিয়োগ করি -8 থাকবে। তো এটা কিন্তু পাওয়া গেল আমাদের 2b। এখন এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা 2 দ্বারা ভাগ করব b এর মান বের করার জন্য। তাহলে b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -1 -4 3 -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওটাই এখানে অপশন এ নাম্বারে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই গেল আমাদের প্রথম ক্লাস। তো এখানে টাইপ 1-এ আমাদের ছিল সংজ্ঞা এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ, এরপরে ছিল 2 নম্বর টাইপে যোগ বিয়োগ সমতা। তো এর মধ্যে যত কোয়েশ্চেন এসেছে এই টপিকের আন্ডারে, তো 17 সাল থেকে একদম 23 সাল পর্যন্ত এগুলো সবগুলোই কিন্তু এখানে অ্যাড করার চেষ্টা করেছি, আমরা সবগুলো সমাধান করলাম। আজকের ক্লাসটা একটু রিক্যাপ করে নিতে পারি। তো প্রথম দিকে ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ার পরে কিন্তু আমরা এই ম্যাট্রিক্স এরকমভাবে দেখেছিলাম। তো এখানে A11 মানে এখানে অবস্থানটা ডিফাইন করি আমরা, যে 1 নম্বর রো 1 নম্বর কলাম, তারপরে A22 হচ্ছে 2 নম্বর রো 2 নম্বর কলাম। এগুলো তো মনে হয় মনে আছে। এরপরে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে ছিল কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক, শূন্য ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, এরপরে বিপ্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী, অভেদঘাতী, শূন্যঘাতী, এগুলো সবগুলোই আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা ট্রেস সম্পর্কেও বলেছিলাম। এগুলো ছাড়াও আরও অনেক প্রকারভেদ আছে ম্যাট্রিক্সের, যেমন হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান, তারপরে অনুবন্ধী। এগুলো খুব একটা কাজে লাগে না, অনুবন্ধীরা কাজে লাগে। তো ওগুলাও চাইলে তোমরা একটু দেখতে পারো বই থেকে। পড়ার পরে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের উপর বিভিন্ন এমসিকিউ সলভ করেছি। এই টাইপের এমসিকিউ তোমার অনেকবার এসেছে। এগুলো ছাড়াও ব্যতিক্রমী ম্যাট্রিক্স অপশনে আছে, এরকম আরও এই টাইপের প্রশ্ন এসেছে, ওগুলো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স করার সময় করব। এই টাইপের প্রশ্ন সলভ করার পরে আমরা ওই প্রতিসম এবং বিপ্রতিসমের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ভুক্তিগুলোর মানগুলো সমান হয়। বিপ্রতিসমের ক্ষেত্রে এগুলা নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয় এবং এই কর্ণ বরাবর 0 হয়। এগুলা নিয়ে আমাদের বেশ কয়েকটা সিকিউ এর ক নাম্বারে এবং এমসিকিউ এ এসেছে, এগুলোও আমরা করেছি। আমরা আই নিয়ে কিছু আলোচনা করেছি, এছাড়া আমরা ট্রেস নিয়ে আলোচনা করেছি। এরপরে যোগ বিয়োগের শর্ত, এরপরে যোগ বিয়োগ করাও শিখেছি। সমতার নিয়মকে কাজে লাগিয়ে আমরা এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন আননোনের মানও বের করেছি। তো এগুলোই ছিল টপিক। এর মধ্যে যদি কোনো টপিকে কারো সমস্যা হয়, বুঝতে না পারো, সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা গুণ শিখব। গুণটা অনেক ইম্পর্টেন্ট। গুণ থেকে আসলে খ নম্বর এবং গ নম্বরে প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে, প্রায় 80টার মতো কোশ্চেন আমরা সলভ করব 17 সাল থেকে 23 সালের মধ্যে যে বোর্ডে কোশ্চেনগুলো এসেছে সেইগুলো। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত।